হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের হচ্ছে রুই মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া তো অনেক খেয়েছি, তো এবার একটু রুই মাছের কালিয়া বানানো যাক। তো বন্ধুরা, এখানে আমি রুই মাছের পিসটা প্রথমে লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে 10 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কি। তারপরে 10 মিনিট পরে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো ভাজার সময় ফাটছিল, কেন জানি না ফাটছিল, কিন্তু প্রচণ্ড ফাটছিল মাছগুলো। তোমরা দেখে বুঝতে পারছো নাকি আমি জানি না, কিন্তু মাছগুলো প্রচণ্ড ফাটছিল। তো বন্ধুরা, আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটা তেলের উপরে দিয়ে ওটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা, এখানটায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানটায় টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো কুচিটাও ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা ভালো মতো গলে আসছে, ততক্ষণ এটা আমি মানে সমস্তটা কষাবো আর কি। ওর উপরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কেননা টমেটো থেকে আর কি একটা রস বেরায়, তো রসটা যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য ওর উপরে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ওই দুটো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটাই এবার এর মধ্যে দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না পুরো তেল ছেড়ে আসছে। একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি, কারণ হালকা একটু লেগে যায়, সেই জন্য মশলা বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটাকে সিম করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে আমার, আমি এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো জুস রেখে আমি মাছটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এইখানটায় রান্নাটা হয়েই এসছে। এবার আমি এর উপরে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।